ফেরেশতারা এই পর্যন্ত যেতে পারে, তাদের এই ক্ষমতা এতটুকু পর্যন্ত। সেই নদীটি দেখার জন্য আমরা আসি। এই দুটি নদীর সিন্দাতুল মুনতাহা, যেটি হচ্ছে সপ্তম আসমানের সর্বশেষ বিন্দু, সেই বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা খুব আশ্চর্যজনিত একটি জায়গায় আসি, আপনারা খুব অবাক হবেন। এটি হচ্ছে জান্নাতের নদী বলা হয়। আল্লাহ তাআলা এই জান্নাতের নদী, দুটি জান্নাতের নদীর কথা বলেছেন। একটি হচ্ছে নীল নদ, আরেকটি হচ্ছে ইরাকের ফোরাত নদ। আমরা ঠিক আছি যে জান্নাতের যে নদীটি, এই নদীটির উৎপত্তি স্থল উগান্ডার জিঞ্জা নামক স্থানে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই নদীর, জান্নাতের যে নদীটি আছে, এই নদীর উৎপত্তি স্থল। এবং এই নদীর বিষয়ে আমরা আজকে এই সুন্দর জায়গাটি পরিদর্শন করার জন্য আসছি। এই নদীর বিষয়ে কোরআনে ইঙ্গিত আছে, এই নদীর বিষয়ে হাদিস স্পষ্ট, মুসলিম এবং বুখারী শরীফের হাদিস স্পষ্ট করে বলা আছে। আল্লাহ রাসূল যখন প্রথম মিরাজের রাতে গিয়েছিলেন, মিরাজের রাতে যাওয়ার পর ওনাকে 4টি নদী দেখানো হয়েছে। দুটি হচ্ছে বাতিনি নদী, আর দুটি হচ্ছে অপ্রকাশ্য নদী। দুটি অপ্রকাশ্য নদী আর দুটি প্রকাশ্য নদী। যে দুটি প্রকাশ্য নদী, সেই দুটির হচ্ছে একটি হচ্ছে নীল নদ, আর একটি হচ্ছে ফোরাত নদ। এবং কি এই দুটি নদীর উৎপত্তি স্থল হিসাবে বলা হয়েছে এই দুটি নদীর সিন্দাতুল মুনতাহা, যেটি হচ্ছে সপ্তম আসমানের সর্বশেষ বিন্দু, সেই বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে। এর বিন্দু, সর্বশেষ বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে, এবং যেটি ফেরেশতাদের সর্বশেষ সীমা। ফেরেশতারা এই পর্যন্ত যেতে পারে, তাদের এই ক্ষমতা এতটুকু পর্যন্ত। সেই নদীটি দেখার জন্য আমরা আসি। আমরা মনে করি এটি চমৎকার একটি দৃশ্য। এই নদীটি থেকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করে আমার নিদর্শনগুলো দেখো। এবং কি কোরআনে মুসা আলাইহিস সালামকে, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের মাকে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে রক্ষা করার জন্য একটি কাঠের বক্স করে নদীতে ছেড়ে দেওয়ার জন্য, সেই নদীতে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। সেটি ইয়াম নামক নদী, এবং তাফসীর কারক বলেন ইয়াম নামক নদীটি হচ্ছে এই সেই নীল নদ, যেটির কথা কোরআনে ইঙ্গিত দিয়েছেন এবং হাদিসে বলা আছে। সুতরাং এই চমৎকার দৃশ্য আমরা দেখতে পেরে নিজে খুব আনন্দিত মনে হচ্ছে, খুব নিজেকে উদ্বেলিত মনে হচ্ছে। এই চমৎকার দৃশ্য আমরা